সুপ্রিয় দর্শক, সবাইকে স্বাগত জানাচ্ছি একটি নতুন ভিডিওতে। এই মুহূর্তে কথা বলবো সিলেটে পরপর কয়েক দফা ভূমিকম্প নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন বিশেষজ্ঞরা। তারা বলছেন যে কোনো সময় বড় ধরনের ভূমিকম্প হতে পারে সিলেটে, যে কারণে সবাইকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন। আসলে কি ঘটতে চলছে সিলেটে এবং বিশেষজ্ঞরাই কি বলছেন সে বিষয়ে বিস্তারিত তুলে ধরার জন্য এই ভিডিওটির আয়োজন। আশা করি ভিডিওটি না টেনে পুরোপুরি দেখবেন, তাহলে আপনারা অনেক অজানা তথ্য এখান থেকে জেনে নিতে পারবেন। তাহলে চলুন শুরু করা যাক মূল ভিডিওটি। শনি ও রবিবার টানা কয়েক দফা ভূমিকম্পে সিলেট নগরী এবং আশেপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। দেশের অন্য বড় শহরগুলো নিয়ে কপালে দুশ্চিন্তার বাজ পড়েছে দেশের ভূমিকম্প বিশেষজ্ঞদের। কারণ বেশিরভাগ বিশেষজ্ঞ মনে করছেন টানা এই ভূকম্পন বড় ভূমিকম্পের আভাস। ভারতের মেঘালয়ের শিলং থেকে সিলেট হয়ে ভুটান পর্যন্ত ভূগর্ভে যে ছুতি আছে তাতে বিপুল পরিমাণে শক্তি জমা হয়েছে। সেটি মৃদু ভূমিকম্পের মাধ্যমে বেরিয়ে এসে বড় ভূমিকম্পের ইঙ্গিত দিচ্ছে বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা। 2016 সালে বিশ্বখ্যাত বিজ্ঞান বিষয়ক সাময়িকী নেচার জিওসায়েন্স এ বিষয়ে একটি পূর্ণাঙ্গ গবেষণা প্রতিবেদনও প্রকাশিত হয়েছিল। সেখানে বলা হয়, ভূগর্ভে যে পরিমাণে শক্তি জমা হয়েছে তাতে সিলেট অঞ্চলে 7 থেকে 8 মাত্রার এবং চট্টগ্রাম, কক্সবাজার ও পার্বত্য চট্টগ্রামে 8 থেকে 9 মাত্রার ভূমিকম্প যে কোনো সময় হতে পারে। ওই গবেষণা প্রতিবেদন প্রস্তুতের সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূতত্ত্ব বিভাগের অধ্যাপক হুমায়ুন আক্তারের নেতৃত্বে একটি দল ও যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের একদল গবেষক যুক্ত ছিলেন। ওই গবেষণা প্রকাশের পর দেশের ভূতত্ত্ববিদ ও পুরকৌশল বিশেষজ্ঞরা নড়ে চড়ে বসেন। বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় থেকে এরপর বিভিন্ন সময়ে করা জরিপে দেখা যায় ঢাকায় মোট 13 লাখ, চট্টগ্রামে 3 লাখ ও সিলেটে 1 লাখ বহুতল ভবন রয়েছে। এসব ভবনের 75% হচ্ছে 6 তলা বা তার চেয়ে বেশি। 7 মাত্রার ভূমিকম্প হলে এই ভবনগুলো ও এর বাসিন্দারা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবেন। এ ব্যাপারে অধ্যাপক হুমায়ুন আক্তার বলেন, মেঘালয়ের শিলং থেকে সিলেট হয়ে ভুটান পর্যন্ত ভূগর্ভে যে ছুতি আছে তাতে বিপুল পরিমাণে শক্তি জমা হয়েছে। সেটি মৃদু ভূমিকম্পের মাধ্যমে বেরিয়ে এসে বড় ভূমিকম্পের ইঙ্গিত দিচ্ছে। এভাবে টানা অনেকগুলো ভূমিকম্প হওয়া একটি বড় ভূমিকম্পের সৃষ্টির লক্ষণ। তিনি আরও বলেন, তাই আমাদের আরও এক মুহূর্ত সময় নষ্ট না করে জরুরি ভিত্তিতে সিলেট সহ দেশের প্রধান শহরগুলোতে ভূমিকম্পের সময় কী করতে হবে তার মহড়া দেওয়া শুরু করতে হবে। করোনাকালে আমরা যেমন মাস্ক পরা বাধ্যতামূলক করেছি, তেমনি ভূমিকম্প মোকাবেলার প্রস্তুতি ও মহড়াকে নিয়মিত চর্চায় নিয়ে আসতে হবে। এর আগে 2013 সালে ঢাকার সাভারের রানা প্লাজা ট্র্যাজেডি থেকে সরকারসহ দেশের সংশ্লিষ্ট সবকটি সংস্থা বুঝতে পারে যে বহুতল ভবন ভেঙে পড়লে তাতে উদ্ধার কাজ চালানো এবং মানুষের জীবন রক্ষা করা কত কঠিন। ওই দুর্ঘটনার পর সরকারি উদ্যোগে ভুয়েটকে দিয়ে দেশের 5,000 তৈরি পোশাক কারখানা কতটুকু ভূমিকম্প সহনশীল তা নিয়ে সমীক্ষা করা হয়। তাতে দেখা যায় 30% ভবনই ভূমিকম্প সহ নানা কারণে ঝুঁকিতে। পরে সবকটি ভবন পর্যায়ক্রমে ঝুঁকিমুক্ত ও টেকসই করা হয়। দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর থেকে ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচির মতো ভূমিকম্প পরবর্তী সময়ে কাজ করার জন্য স্বেচ্ছাসেবক বাহিনী গঠনের উদ্যোগ নেওয়া হয়েছিল, কিন্তু সেটি মাঝপথে আটকে আছে। দেশের ইমারত নির্মাণ বিধিমালা এবং ভবন কোড চূড়ান্ত করার ক্ষেত্রে মাঝারি মাত্রার ভূমিকম্পকে আমলে নেওয়া হয়েছে, কিন্তু রিক্টার স্কেলে 7 মাত্রার উপরে ভূমিকম্প হলে দেশের কতটি ভবন টিকবে তা নিয়ে দেশের ভূমিকম্প বিশেষজ্ঞরা সন্দেহ প্রকাশ করেছেন। এ ব্যাপারে বুয়েটের অধ্যাপক ও ভূমিকম্প বিশেষজ্ঞ মেহেদী আহমেদ আনসারি বলেন, দ্রুত দেশের 20 লাখ বহুতল ভবনের সবকটিকে ভূমিকম্প সহনশীল করতে হবে। সেটা করার মতো কারিগরি দক্ষতা এবং সামর্থ্য বাংলাদেশের আছে, তবে এজন্য সরকারের জরুরি উদ্যোগ দরকার। সিলেট সিটি কর্পোরেশন কর্তৃপক্ষ 2019 সালের 30 এপ্রিল নগরীর 23টি ভবনকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করে। এর মধ্যে কর্পোরেশনের মালিকানাধীন সিটি সুপার মার্কেটও আছে। 1972 সালে প্রতিষ্ঠিত এ বিপণী বিতানে 345টি দোকান রয়েছে। সিটি কর্তৃপক্ষের কাছ থেকে দোকান ইজারা নিয়ে ব্যবসা পরিচালনা করছেন ব্যবসায়ীরা। এই পরিস্থিতিতে ভূমিকম্প মোকাবিলায় করণীয় নিয়ে মঙ্গলবার ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় জরুরি বৈঠক করেছে। সরকারি কর্মকর্তারা ছাড়াও সেখানে দেশের
শীর্ষস্থানীয় ভূমিকম্প বিশেষজ্ঞ ও প্রকৌশলীরা উপস্থিত ছিলেন। বন্ধুরা, যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দিবেন। এবং সেই সাথে একটি অনুরোধ, আপনারা যদি আমাদের চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। আর যদি আমাদের ফেসবুক পেজটিতে নতুন হয়ে থাকেন তাহলে লাইক অথবা ফলো করে সাথে থাকার অনুরোধ রইল। পরিশেষে ভিডিওটি দেখার জন্য প্রত্যেককে জানাচ্ছি অনেক অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা।